সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এটি এমন একটি ভিডিও, এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, যার নাম আপনি লিখবেন এই নকশায় সে আপনার বাধ্য হয়ে যাবে। যার নাম লিখবেন সে আপনার বাধ্য হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, এই তদবিরটি কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার কাজে আপনি ব্যবহার করবেন। ধরেন আপনার সন্তান অমুক জায়গায় সে চলে গেছে, আপনার কোনো খোঁজ নেয় না, আপনি তাহলে করতে পারেন। আপনার মেয়ে অন্য কাউকে ভালোবেসে আপনার কাছ থেকে চলে গেছে, আপনি তাকে আনার জন্য এই কাজটি করতে পারবেন। আপনার স্বামী অন্য কাউকে বিয়ে করেছে, আপনি তাকে আনার জন্য আপনি এই কাজটি করতে পারবেন। এক কথায়, আপনি যাকে ভালোবাসবেন শুধুমাত্র তার জন্য এই কাজটি আপনি ব্যবহার করবেন। কেউ কোনো খারাপ কাজে কখনোই ব্যবহার করবে না, একদম এটা কিন্তু নিষেধ। আমি আবারও বলছি, কেউ কোনো খারাপ কাজে কখনোই আপনি ব্যবহার করবেন না। আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার জন্যই আপনি এই কাজটি করবেন। সম্মানিত বন্ধুরা, এই কাজটি আপনি কখন করবেন আমার কথা খেয়াল করুন। আপনি কোনো একটা ঘরে বা কোনো একটা জায়গায় নীরব স্থানে, যাতে কেউ আপনাকে দেখতে না পারে, যাতে আপনিও কাউকে দেখতে না পারেন, হোক আপনার ঘরে অনেক রাতে আপনি ঘরটা আটকিয়ে এই কাজটি করবেন, সমস্যা নেই, করতে পারেন। এই কাজটি করতে পারবেন যে কোনো দিনে, কোনো দিন লাগবে না। এই কাজটি আপনি করবেন হচ্ছে, এখানে একটা আমি খেয়াল করেন, আমি একটা নকশা আঁকাবো। আপনারা এই কাজটি করবেন হচ্ছে জাফরান কালি দিয়ে। আমি আপনাদের লাল কলম দিয়ে দেখাই দিচ্ছি, আমার সাথে থাকুন। এরকম একটা টান দিবেন, একটা আঁকাবেন হচ্ছে একটা চতুর্ভুজ। হ্যাঁ, দেখেন একটা চতুর্ভুজ আঁকাইলাম। এরপরে 4টা দাগ দিবেন এইভাবে, 1টা 2টা, এই 4টা হয়ে গেল। এরপরে দাগ দিবেন 3টা, 1টা 2টা 3টা। কেমন ঘর হলো কয়টা? 1টা 2টা 3টা 4টা হয়ে গেল। শুরুতে আপনি কি করবেন, যখন এটা আপনি আঁকাইলেন, এটা অবশ্যই জাফরান কালি দিয়ে আঁকাবেন। হ্যাঁ, এরপরে আঁকানো কিন্তু শেষ। এরপরে কি কাজ, এর উপরে স্পষ্ট করে লিখবেন। দেখেন লিখছি আমি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম সম্পূর্ণ কি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু লিখলাম অন্য কালি দিয়ে, আপনারা সম্পূর্ণ লিখবেন জাফরান কালি দিয়ে। হ্যাঁ, মানে সুন্দরের জন্য আমি অন্য কালি ইউজ করলাম। আপনারা কি করবেন, সম্পূর্ণ লিখবেন জাফরান কালি দিয়ে। এই ঘরটা কিন্তু খালি আছে, এই ঘরটা সম্পূর্ণ আপনার ভরতে হবে। এই দেখেন, এটা কি আরবিতে এক, এইভাবে লিখবেন, যেমনি যেমনি লিখি এইভাবে লিখবেন, ঠিক আছে। আর একটা কথা, এই কাজটি যখন আপনি করবেন, আপনি সম্পূর্ণ অজু থাকতে হবে, আপনার জামা কাপড় সম্পূর্ণ ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ বলতে আপনার জামা কাপড় জানি সম্পূর্ণ পাক পবিত্র থাকে, নতুন না হোক সমস্যা নাই, ধোয়া যেন থাকে। এরপরে এই ঘরটা সম্পূর্ণ ভরবেন। এই যে এটা হচ্ছে 12, 1 12, এরপরে 6 6, এটা হচ্ছে 15, এটা 14, এরপরে এই ঘরে লিখবেন 7, এই ঘরে লিখবেন 9, এর ঘরে লিখবেন 4,
এরপরে এখানে লিখবেন 11, এখানে লিখবেন 2, এখানে লিখবেন 16, এখানে লিখবেন 5, এখানে 8, এখানে 13, এখানে শুধু 3, এখানে 10। খেয়াল করেন, আমি আবারও বলতেছি, আগে একটা ছক টানবেন, ঘর টানবেন, এরপরে ঘরের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখবেন। এরপরে এটা 1, এটা 12, এটা 6, এটা 15, এটা 14, এটা 7, এটা 9, এটা 4, এটা 11, এটা 2, এটা 14, এটা 5, এটা 8, এটা 13, এটা 3, এটা 10। এই আমলটি করবেন। এরপরে নিচে যাবেন, নকশার নিচে এখানে লিখবেন আল হুব, আল হুব লিখবেন। যারা আরবি লিখতে পারেন না তারা দরকার পড়লে লিখবেন বাংলায় আল হুব। এরপরে ধরেন আমার নাম ধরেন রনি, হ্যাঁ, এখানে একটা যোগ, আপনার বউ আপনার থেকে চলে গেছে, তার নাম ধরেন সুমি, উদাহরণ। এটা কিন্তু আমিও না, এটা আমার বউও না, হ্যাঁ। আপনার হোক, এখানে ধরেন আপনি, এটা আপনার মা, ধরেন আপনি, এটা আপনার ছেলে, ধরেন এটা আপনি, এটা আপনার বউ, আপনার সন্তান, যেই হোক আপনার নাম, তারপরে অমুকের যার নাম আপনি লিখবেন। লেখার পরে এইভাবে একটা ঘর থাকবে, ঠিক আছে, এইভাবে একটা ঘর দিবেন। ঘরটা দেওয়ার পরে এটা রাখবেন। আমাদের কিন্তু সম্পূর্ণ এই নকশাটা হয়ে গেল। এই নকশাটা হওয়ার পর আপনার কি কাজ, আমি শুরু হতে আবার বলতেছি, আপনারা নীরব একটি স্থানে যাবেন, যাতে আপনিও কাউকে দেখতে না পারেন বা আপনাকে কেউ যেন দেখতে না পারে, এমন একটা স্থানে বসবেন। অবশ্যই অজু করে বসবেন। অজু করার পরে ঘরে গিয়ে এইভাবে একটা ছক টানবেন, উপরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে এগুলো লিখবেন আল হুব, আপনার নাম, আর আপনি যার জন্য করবেন তার নাম। লেখা শেষ। লেখা শেষ হওয়ার পরে আপনি এটা এখান থেকে ছিঁড়বেন, হ্যাঁ, এখান থেকে ছিঁড়বেন সম্পূর্ণ। ছিঁড়ার পরে আপনার জন্য আমি সব দেখাই। ধরেন এটা আমি ছিঁড়েছি, এই ছকটা ছিঁড়ার পরে এইভাবে হয়েছে, ঠিক এইভাবে করবেন। এইভাবে যখন হবে, হওয়ার পরে এটা কিন্তু আর আপনি খুলবেন না, না খুলে এই নকশাটা আপনি একটি রেশমি সুতা বা কালো সুতা, যাই সুতা হোক, এই সুতা দিয়ে বাঁধবেন। আপনি বাঁধার পরে এটা আপনি 7 দিনের জন্য, 7 দিন লিখে দিচ্ছি, 7 দিন, 7 দিন যে কোনো একটা স্থানে যাতে কেউ না দেখতে পায়, ওইরকম একটা স্থানে হোক, আপনার সব বালিশের নিচে কিংবা আপনার হাতে বা আপনার সব মানিব্যাগে, এরকম একটা স্থানে আপনি রাখবেন। 7 দিন যখন হয়ে যাবে, ইনশাআল্লাহ 7 দিনের আগেই যার জন্য এই কাজটা করবেন, সে ইনশাআল্লাহ দেখবেন আপনাকে ফোন দিবে বা আপনাকে বলবে যে আমি আসতেছি, ইনশাআল্লাহ হবে। আমি আবারও বলতেছি, এই কাজটা কেউ খারাপ উদ্দেশ্যে আপনারা কেউ করবেন না। আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার জন্য করবেন। আর এই কাজটি করার আগে অবশ্যই এজাজত আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমার ফোন নাম্বার 016158292247। আমার কাছ থেকে এজাজত নিয়ে ইনশাল্লাহ এই কাজটি করবেন, ঠিক আছে। কেউ কোনো